হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। সবাই কেমন আছো জানিও। আমি ভীষণ একটা ভালো নেই। অনেক দিন ধরেই তোমাদের ভিডিওতে প্রায় বলছি আমি ভালো নেই। হ্যাঁ, কি বলবো বলো, ভালো না থাকলে পরে জোর করে ইচ্ছে করে ভালো আছি বলা যায়। এই যে দেখো, সকালবেলা বিয়ে বাড়ি তোড়জোড়, আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো লাইটিং ফাইটিং হচ্ছে। আর এদিকে আমার আমার চোখের অবস্থা দেখো, সকালে ঘুম থেকে উঠে পুরো চোখ ফুলে একদম ঢোল হয়ে আছে ঠান্ডায়, আর গলা টলা নাক টাক সবই বসে আছে। খুব জোর করে কথাও বলতে পারছি না, কিন্তু তাও চেষ্টা করছি একটু কথা বলার তোমাদের সামনে। তো যাই হোক, এদিকে মা রান্না বান্না করছিল, আমাদের বাজারে একটু কাজ বাজ চলছে, তো সেখানে কিছু যাই কাকুরা কাজ করছে তাদের মা বিকেলবেলা খাওয়াবে, তাই জন্যই দুপুরবেলা রান্না বান্নাগুলো মা সেরে রাখছিল। দুপুরবেলা নয়, দুপুরের ঠিক পরপরই মা রান্না বান্না করছিল। আমার ছোট বাছুরটা কই? ছোট বাছুরটা মাঠে। তো আমার মা কিন্তু একা হাতে এই পুরো বাড়ি আর আমাদের সবাইকে সামলায়। তো আমি আমার মাকে একজন আইডল মনে করি। আমি তো বাইরে বাইরে থাকি, যদিও মাঝে মধ্যে আসি, কিন্তু যতদিন পর্যন্ত ছিলাম, মানে ক্লাস ফার্স্ট ইয়ার পর্যন্ত যতদিন আমি বাড়িতেই থাকতাম, ততদিন পর্যন্ত আমার মা কিন্তু আমাদেরকে কিচ্ছু করতে দিত না। ইভেন সমস্তটা আমার মা এখনও করে। জামা কাপড় কাচা থেকে আমাদের 3 বেলা রান্না করা, প্লাস এই গরু বাছুর সমস্ত কিছু দেখা, আর তারপরে এত বড় বাড়ি মেনটেন করা মা নিজে হাতেই করে। মা যথেষ্ট অসুস্থ তাও করে। আর এদিকে দেখো চিনি, আমাদের একটা পুরনো সেই হাঁস মুরগির ঘর আছে, সেটার মধ্যে প্রায় ঢুকে যেতে পারলেই ওর মনে হয় শান্তি। এদিকে মা রান্না বান্না শুরু করে দিয়েছিল বাইরে একটা উনুনে, কারণ আমাদের ভেতরের যে উনুনটা ছিল সেটা আমার বাবা সিমেন্ট দিয়ে নতুন করেছে, তো সেই জন্য সেটা কাঁচা আছে বলে মা বাইরেই রান্না বান্না করছিল। এইদিকে মাংস রান্না হবে, তাই মা সব রেডি করেছে। এদিকে বাঁধাকপি কেটে রেখেছে আর আলু কাটা রয়েছে, আর এদিকে মা মশলাও শুরু করে দিয়েছে করা। তো মা কি কি রান্না করে সেটা সবই শেয়ার করব তোমাদের সাথে, তার সাথে থাকো, আমার সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর আমার মায়ের হাতের রান্না তোমরা দেখতে চাও কি না, তাহলে একটা ভাবছি মায়ের জন্য একটা চ্যানেল ওপেন করে দেব, যদিও জানি না কে ভিডিওটা বানাবে, কিন্তু যদি তোমরা চাও তাহলে অবশ্যই শেয়ার করব। মা তো ভালো রান্না করে, কিন্তু আজকে ওইভাবে মানে শো করার মতো রান্না করছিল না, কারণ মা নিজে র্যান্ডম যেমন রান্না করে তেমনই করছিল। এদিকে দেখো রসগোল্লা এসছে, জামাটায় কি জলে ভিজিয়ে কাদা টাদা লাগিয়ে, তাই আমি ওকে বলেছি তুই জামাটা চেঞ্জ করে আয়। ও তারপরে আমি ওকে খুলে দিয়েছি, ওর মা বাড়িতে ছিল না। খুলে দেওয়ার পর ও আবার বাড়িতে গেছে, আমাকে আমি যেহেতু ভিডিও করছিলাম দেখে গেছে, সেহেতু দেখবে এবার এসে যে কীরকম একটা জামা পরে আসে। ওই দেখো এসেছে আমাকে দেখাতে একটা ফ্রক জামা কোথা থেকে খুঁজে বার করে নিয়ে এসে সেটা পরে এসেছে আমাকে দেখতে। আসলে বাবালে কি জামা পড়েছে আনারকলি। একটু ঘর একটু ঘুরে দেখা। কি জামার উপর কি জামা পড়েছে রে ভগবান। ফুলাতা জামা পরো, যাও ফুলাতা জামা পরো, শীত লাগবে। রস ওটা খুলে ফেলো, যাও। যাই হোক, এবার আমার মা রান্না বান্না শুরু করবে। আমার খুব শরীর খারাপ কারণে আমি খুব একটা হেল্প করতে পারছিলাম না, তবু মাকে বললাম দাও মা মাংসটা ম্যারিনেট করে দিই। তাই মায়ের এই বাটা মশলা সব মা নিজে হাতে বেটেছে, কোনো মিক্সিতে কিন্তু আমার মা মশলা বাটে না। লঙ্কাটা দেখছো, এই লঙ্কাটাও আমার মা নিজে হাতে বেটেছে। তো মা বাটা মশলা রান্না করতে বেশি পছন্দ করে। মাকে হেল্প করার জন্য আমি মাংসটা জাস্ট ম্যারিনেট করে দিয়েছি, আর বাদ বাকি সবটাই মাই রান্না বান্না করেছে। তো মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে, আর ওপাশে মনে হয় ভাত বসাবে। তো মা তো রান্না বান্না করছিল, মা ডাল রান্না করে এবার আমাকে ডেকেছে, বলছে কি দেখ তো একটু নুন টুন হয়েছে কিনা। আমাকে তো দিয়েছে নুন দেখতে, কিন্তু আমি যে নুনটা দেখবো আমার মুখে কোনো স্বাদ নেই, আমি বুঝতেই পারলাম না।
মাকে বললাম তুমিই দেখো। আর এদিকে আমার ভাই, ও আমার চোখের ওই অবস্থার জন্য আমি সকালে গেছিলাম, ও আমায় নিয়ে গেছিলো ডাক্তারের কাছে। তো কিছু ওষুধ টষুধ খেয়েছি আর এই ড্রপটা নিয়ে এসেছে, ওই ড্রপটা এবার সেট করে দিচ্ছে আমার চোখে ওষুধ লাগিয়ে দেবে বলে। এই ওষুধটা লাগানোর পর অনেকটা একটু ঠিক হয়েছে। যাই হোক, আমি চাই কালকে বিয়েবাড়ি আছে, আমার চোখটা একদম যাতে ঠিক হয়ে যায়, না হলে আমি যেতে পারবো না। এই চোখ নিয়ে গেলে লোকে দুর্বিষহভাবে ভয় পাবে এবং আমার বিয়েবাড়ি যাওয়ার কোনো মানেই হবে না, আমার যেতেও ইচ্ছে করবে না, মানে আমার এখনই করছে না। যদি ঠিক না হয় তাহলে আমি যাব না, এটাই আমি ভেবেছি। তো যাই হোক, ভাই এদিকে এই ওষুধ টষুধগুলো ঠিকঠাক করে দিচ্ছিল। আবার মা শুরু করে দিয়েছে, ডালটা হয়ে যাওয়ার পরে এবার মাংসটা করবে। আমার মা আবার রান্না করতে করতে মিডিলে আবার গিয়ে আবার অনেক রকম কাজ, এই গরু বাছুর হাবি যাবে সংসারের এত কাজ সামনে টুকটাক করে রান্না করছে, বারবার চলে যাচ্ছিল, আবার এসে রান্না করছে, এর জন্য র্যান্ডম ভিডিও করা হয়নি। এদিকে রসগোল্লার দাদা এসেছে, ওর সাথে একটু গল্প করছিলাম। ছড়া শোনাও। মেঘের গুলো রোদ উঠেছে, বাদল কেটে তুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি, পথে দিয়ে কোন মনে যায় সকাল মনে ছুটি, আজ এই রে, এইটুক পাচ্ছি, এইটুকু মনে আছে? আরো মনে ছিল, আরো মনে করে বল একটা। এত সহজ ছড়া বললে হবে? একটু ভালো কিছু বল। ইংরেজি ছড়া একটাও মনে নেই? না একটা ইংলিশ পোয়েম বলো। কেন মনে নেই কেন? একটা খাতা নিয়ে আসছে, ওটা নিয়ে বলো। হ্যাঁ, খাতা নিয়ে আসছে, খাতা নিয়ে দেখে দেখে বলবি? না একটা একটা জিনিস ইংরেজিতে পারি, ইংরেজিটা পাচ্ছিস না? ওর নাম কিন্তু রক্তিম, এই নামটাও আমি রেখেছিলাম। রক্তিম নামটা আমারই রাখা। ওর বোনের নামটা কি দিয়েছে আমার ঠিক মনে নেই, কিন্তু আমি অনেকগুলো নামের লিস্ট পাঠিয়েছিলাম, জানি না কি রেখেছে, ভুলে গেছি। আসলে আমি ওকে চিনি চিনি বলে ডাকতে ডাকতে এতটাই অভ্যস্ত, ওর আসল নামটা আমরা কেউই মনে নেই। যাই হোক, মা এবার রান্না করবে চিকেন, তার জন্য ফোড়ন দিয়ে দিয়েছে জিরে, আর তারপরে এবার মশলাটা ভাজা করবে। কিছুটা মশলা রাখা ছিল, সেটা আমার মা একবারে ফ্রাই করবে আসলে, তারপর চিকেনটা দিয়ে আর কি কষিয়ে তারপর রান্না করবে। যাই হোক, মা আর কি আজকে খুব তাড়াতেই ছিল, কারণ যারা কাজ করছিল, আমাদের বাজারে একটা ঘর হচ্ছে, সেখানে কিছু লোকজন কাজ করছে। তো যে কাকুরা মামারা কাজ করছিল, তারাই আর কি বিকেলবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, সেই জন্য আর কি এই চিকেন টিকেন রান্না করছিল। তো তারা যেহেতু ওই ইয়ের কাজ আছে, ঢালাইয়ের কাজ আছে, ভীষণ কষ্ট হয়ে যাবে, এসেই খেতে চাইবে, তাই জন্য মা খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করছিল, মানে অত গুছিয়ে রান্না বান্না করতে পারছিল না মা। তো এদিকে আবার চিনি দেখো এমনিতেও একদম কথা বলে না, আর আমার ভাইয়ের কাছেও ভীষণ ভালো থাকে, ওকে এই উঁচুতে তুলে দিলে ওর নাকি খুব বিশাল আনন্দ, এত হাসে। আর আমাদের কাছে আসলে পরে ও একদম চুপ হয়ে যাবে, কোনো কথাই বলে না। যাই হোক, এই যে এই লাইটগুলোর মাঝখান দিয়ে ওকে উঁচু করছিল, ভীষণ মজা নিচ্ছিল। ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল, এই সময়টায় মানুষ যে কত এনজয় করতে পারে ছোটবেলাটা। যেই একটু পরে বড় হবে তখন পড়াশোনার চাপ, স্কুল কলেজের চাপ, তারপরে জীবনে যখন বড় হবে আরো, তখন আসবে প্রেমের চাপ, প্রেম ভাঙার চাপ, তারপরে আসবে কর্মজীবনের চাপ। এই একমাত্র সময় যেটায় মানুষ এনজয় করতে পারে আর ভালো থাকে, আদর পায়। ইচ্ছে করে মাঝে মধ্যে আবার সেই ছোট হয়ে যায় আর এরকম করে আদর খায়। আর এটা হচ্ছে আমাদের ননা বাছুর, যে দেখতে তো খুব কিউট হয়েছে, কিন্তু এটা ছেলে বাছুর হয়েছে। তো যাই হোক, রাত্রিবেলা সবাই যে যারা বলেছিলাম আসবে তারাই খাওয়া দাওয়া করছে, সব আমার মামা হয়, তো মেশো মামা, ওরা সব খাওয়া দাওয়া করছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।